হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রাম দেখার পর অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন, বিশেষ করে আমার স্মৃতির পোশাক নিয়ে। আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা পরিষ্কার করে নিতে চাই। এই বিয়েটা হচ্ছে আমাদের। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তার বিয়েতে কেমন করে সাজবে, কি পরবে না পরবে। আমার বড় অনেক রকম স্বপ্ন ছিল, আর আমার বউ ঠিক তাই করছে। ছোটবেলা থেকে নিজের বিয়ের দিনটা যেভাবে কল্পনা করেছিল ঠিক সেভাবেই সেজেছে। সত্যি বলতে ও যেই পোশাকই পরেছে তাকে দুনিয়ার সব থেকে সুন্দর লেগেছে। আমার চোখে ও পারফেক্ট, আর এটাই সব থেকে বেশি ম্যাটার করে। মোস্ট ইম্পর্টেন্টলি ও যে পোশাক পরেছে সেটাতে ও কমফোর্টেবল ছিল অ্যান্ড খুশি ছিল। ও যদি শান্তিতে থাকে, খুশি থাকে, তবে স্বামী হিসাবে আমি সব থেকে খুশি মানুষ। ও কি পড়বে না পড়বে এটা কমপ্লিটলি ওর ডিসিশন। ইউ গাইজ ক্যান্ট মেক এ ডিসিশন অন বিহাফ অফ হার। আমরা অনেক সময় ভুলে যাই যে অন্যের ব্যক্তিগত জীবন আর তাদের পছন্দ নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। তাদের কাউরে জাজ করার আগে অবশ্যই ভাবা উচিত যে আমরা তাদেরকে কতটুকু সম্মান দিচ্ছি। আমি আমার বউয়ের পাশে সব সময় আছি। ও যেভাবে খুশি থাকবে আমি তাতেই আনন্দিত। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর না ভালো লাগলে দেখবেন না। If I have said something wrong, please forgive me. আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্মৃতির গায়ে হলুদের পোশাক আর হলির পোশাক নিয়ে বাজে বাজে মন্তব্য করছে সবাই। সবাই তো বলছে স্মার্ট সাজতে গিয়ে খ্যাত হওয়ার যে ব্যাপারটা, এক একজনের চয়েস এক এক রকম, এক একজনের ভালো লাগা এক এক রকম হতে পারে। তবে কাউকে না বুঝে জেনে এভাবে বাজে বাজে মন্তব্য করা উচিত নয়। এবার ভীষণভাবে রেগে গেলেন বাপ্পি। বাপ্পি বললেন, আমার বউ যেভাবে খুশি সেভাবে সাজুক, আমার কাছে খুবই ভালো লাগে, আর তার পছন্দ আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিই। আপনারা যতই বাজে মন্তব্য করেন না কেন, আমাদের তাতে কিছু যায় আসে না। স্মৃতির ছোটোকাল থেকে যতটুকু ইচ্ছে ছিল, যেভাবে বিয়ে করার ইচ্ছে ছিল, ঠিক সেভাবে করেই আমরা বিয়ে করছি। আমার বউ আমার ভালো লাগে, আপনারা চাইলে নাও দেখতে পারেন। অনেক ভালো কথাগুলোই বলেছে বাপ্পি।